গিটারের সুর বলতে তরুণ তরুণীদের সামনে আসে জেমসের নাম। কখনো গানের সুরে স্বপ্নচারিণীর কবিতা কিংবা পাগলা হাওয়ায় বন্ধু আসার বার্তা দেন, আবার কখনো সেই গানের সুরেই আকাশের কাছে জানতে চান মায়ের কথা। বুকফাটা প্রেমিকের আর্তনাদে হয়ে ওঠেন এক নদী যমুনা। তিনি বরাবরই তারুণ্যের জোয়ারে উন্মাতাল, যার গানে সদা ভদ্র ছেলেটিও কিছু সময়ের জন্য পরিণত হন দুষ্ট ছেলের দলে। বাংলা সঙ্গীতের ইতিহাসে যে কজন কিংবদন্তি পপ তারকা এসেছেন তাদের মধ্যে অন্যতম জেমস। তিনি নগর বাউল বা গুরু নামে দেশব্যাপী ব্যাপক পরিচিত। আজ এই গুণী মানুষটির জন্মদিন। দেশের অন্যতম এই রকস্টার 60 বছরে পা রাখলেন। শুভ জন্মদিন নগর বাউল জেমস। জেমসের পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস, তবে সঙ্গীতাঙ্গনে তিনি নগর বাউল এবং ভক্তদের কাছে গুরু নামেও পরিচিত। বাংলা ব্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি এই তারকার জন্ম 1964 সালের 2 অক্টোবর। নওগাঁ জেলায় জন্ম নিলেও জেমস শৈশবে বেড়ে উঠেছেন চট্টগ্রামে। জেমসের বাবা একজন সরকারি কর্মকর্তা হওয়ায় সব সময়ই চাইতেন ছেলে লেখাপড়ায় মনোযোগী হোক, কিন্তু ছেলের ইচ্ছা গায়ক হবেন। অনেকটা পরিবারের বিরুদ্ধে গিয়েই শুরু করলেন সঙ্গীত চর্চা। বাবার সঙ্গে গান নিয়ে অভিমান করে বাড়ি ছাড়েন ছোট কিশোর জেমস। সঙ্গীতের নেশায় ঘর ছেড়ে এক অনিশ্চিত জগতে পাড়ি দেন। চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে থাকা শুরু করেন। সেখান থেকে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু। গান পাগল জেমস বন্ধুদের নিয়ে 1980 সালে প্রতিষ্ঠা করেন ফিলিংস নামের একটি ব্যান্ড। চোখের দেখায় যদি মনে কি বলবে। জেমসের প্রথম অ্যালবাম স্টেশন রোড দর্শকদের কাছে পৌঁছাতে না পারলেও 1988 সালে অনন্যা নামের অ্যালবাম দিয়ে সুপারহিট হয়ে যান ছাকড়াচুরে সেই স্বপ্নচারী ছেলেটা। পরবর্তীতে ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখেন নগর বাউল। শুরু থেকে গিটার বাজানোয় দারুণ পটু ছিলেন জেমস, আর তার কণ্ঠের মোহ সে তো অদ্বিতীয়। শুধু গান গাওয়াই নয়, গান লেখার পাশাপাশি শুরু করেন এই মহান শিল্পী। দীর্ঘ ক্যারিয়ারে নিজে লেখা গানের পাশাপাশি কবি শামসুর রহমান, প্রিন্স মাহমুদ, শিবলির লেখা গানেও কণ্ঠ দিয়েছেন। বাংলা চলচ্চিত্রে গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। দেশ, দ্য লিডার ও সত্যা সিনেমার জন্য গান গেয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 90 দশকে পুরোটার সময় তরুণদের কণ্ঠে শোনা যেত জেমসের বিখ্যাত সব গান। সুপারহিট সেই গানগুলো আজও মুগ্ধতা ছড়ায় চারপাশে। জেমসের গানের জনপ্রিয়তা শুধু দেশে নয়, পৌঁছেছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। 2004 সালে কলকাতার সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে গান নিয়ে কাজ করেন জেমস। 2005 সালে বলিউডের গ্যাংস্টার সিনেমায় প্লেব্যাক করেন তিনি। তার ক্যারিয়ারের সেরা সময় শুরু হয় বলিউডে আত্মপ্রকাশ করার পর। তার গাওয়া জনপ্রিয় হিন্দি গানের মধ্যে রয়েছে ভিগি ভিগি, চল চলে, আলবিদার, রিশতের মতো গান। এছাড়া 2000 সালের প্রথম দিকে পেপসির একটি বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেন জেমস। এটি ছিল তার প্রথম বিজ্ঞাপন চিত্র। বিজ্ঞাপনটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রচার করা হয়। এরপর তিনি 2011 সালে এনার্জি ড্রিঙ্ক ব্ল্যাক হর্সের বিজ্ঞাপনে কাজ করেন। জেমসের উল্লেখযোগ্য আরও কিছু জনপ্রিয় গান হলো দুষ্টু ছেলের দল, বিজলি, বন্ধু আসবে বহুদিন পরে, তোমার দেখা নেই, আমি তোমাদের এই লোক, জনতা এক্সপ্রেস, তুফান, এত কষ্ট, আমি তোর মনের মতো হতে পারলাম না রে, তোর প্রেমেতে অন্ধ হলাম, জেল থেকে আমি বলছি, ফুল নেব না অশ্রু নেব বন্ধু, এবং লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া। তার প্রকাশ পাওয়া সবশেষ গান সবই ভুল। 2023 সালের ঈদ উল ফিতরের চাঁদ রাতে এটি প্রকাশ পায়। সানজিদ আক্তার, দেশ টিভি।